বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 52 নং ওয়ার্ডে হাজির হয়েছে ইনফো টেলিভিশনের আয়োজনে জনতার মতামত নিয়ে। এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনি 52 নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে জনসাধারণের জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং কেনই বা আপনি এই নির্বাচনে অগ্রসর হলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমি 52 নং ওয়ার্ডের কাউন্সিলর নয়, একজন সেবক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ সেলিম কাজল। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার, গাজীপুর সদর উপজেলা। 1971 সালে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার সাথে আমার বাবাও একজন যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন। 9 মাস যুদ্ধের পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি তার সন্তান, তার রক্ত আমার শরীরে প্রবাহমান। আমিও ছোটবেলা থেকেই আমার বাবার মতো দেশপ্রেম নিয়ে, মানব প্রেম নিয়ে বড় হয়েছি এবং সমাজের অসহায় মানুষদের জন্য আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমি সমাজকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি এই সমাজে একজন মানুষ নেশার সাথে সম্পৃক্ত থাকবে না, সম্পূর্ণ মাদক মুক্ত একটি সমাজ হবে। আমি স্বপ্ন দেখি এই সমাজের একজন যুবক বেকার থাকবে না। আমি স্বপ্ন দেখি এই সমাজের একজন বয়স্ক মেয়ে, বিবাহযোগ্য মেয়ে অর্থের অভাবে কুমারী হয়ে থাকবেন। আমি স্বপ্ন দেখি এই সমাজের একজন বড় বৃদ্ধ মানুষ অর্থের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে। আমি আরো স্বপ্ন দেখি এই সমাজের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে ভর্তি হওয়ার সময় এসেছে, তারা অর্থের অভাবে তাদের জীবন গড়ার মতো শিক্ষা থেকে বঞ্চিত হবে না। পাশাপাশি আমি আরো স্বপ্ন দেখি এই সমাজ হবে আধুনিক, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি সমাজ। এই সমাজের একজন নাগরিক হিসাবে এই স্বপ্নগুলো আমি হৃদয়ে ধারণ করে বড় হয়েছি। পাশাপাশি আমি সমাজের একজন প্রতিনিধি বলবো না, আমি সমাজের একজন একান্তই সেবক হিসাবে ইতিমধ্যে নিজেকে আত্মপ্রকাশ করে সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করে আসছি। মহান আল্লাহ যদি সহায়ক হয়, যদি জনগণের ভোটে আমি নির্বাচিত হই, আমার লক্ষ্য থাকবে এই সমাজে প্রথম থেকেই, শুরু থেকেই মাদক মুক্ত একটি সমাজ গঠন করা। যে মাদকের কারণে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি শিক্ষিত যে সমাজ গঠন করা, অর্থাৎ প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার ব্যাপারে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার, একজন প্রতিনিধি হিসাবে আমার সার্বিক কার্যক্রম এখানে অব্যাহত থাকবে। পাশাপাশি নাগরিক সুযোগ সুবিধা, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে সমাজের প্রয়োজনীয়, ওয়ার্ডের প্রয়োজনীয় যাবতীয় কাজগুলা আমি লিপিবদ্ধ করে ইনশাল্লাহ সমাধান করার প্রতিশ্রুতি নিয়ে আমি নির্বাচন ব্যবস্থায় নেমেছি। ইতিমধ্যে যথেষ্ট সাড়া পাচ্ছি, যুবকদের যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ আমার একটা মিশন হচ্ছে সমাজের এই যুব শক্তিকে, তরুণ যুব সমাজকে সমাজে কাজে লাগিয়ে একটি আধুনিক সমাজ গঠন করব। আসলে যুবকরাই সমাজের মূল চালিকা শক্তি। যারা মুরব্বী, তারা আমাদের শ্রদ্ধেয় বটগাছ, আমাদের মাথার ছায়া, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সবসময়। আর সকল যুবকদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজে লাগিয়ে এই সমাজকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মাদক মুক্ত, শিক্ষিত সমাজ গঠন করে আমার একমাত্র লক্ষ্য। নির্বাচন যদিও এখন পর্যন্ত ঘোষণা হয় নাই, তবুও 52 নং ওয়ার্ডের সব জায়গায় আলহামদুলিল্লাহ আমার নির্বাচনের ব্যাপারটা ইতিমধ্যে মানুষের মুখে মুখে আলোচনায় চলে আসছে। আপনারা যারা সাংবাদিক আছেন, নিশ্চয়ই আপনারা এ ব্যাপারে সঠিক তথ্য সংগ্রহ করে প্রচার করবেন, এটি আমার প্রত্যাশা। আমি মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, তিনি যেন আমাকে এই 52 নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দেন। ধন্যবাদ আপনাকে। 52 নং ওয়ার্ডে আপনি সফলতা কামনা করছে ইনফো টেলিভিশন, যে বিশেষ আয়োজন, যে জনতার মতামত।
সে তার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।